জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এক টুকরা আমি আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়াল আখির। এ দুনিয়া ওয়ালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো হাবিব, ওগো আমার মাহবুব, ওগো আমার দোস্ত রাসূল, জগৎবাসীকে জানিয়ে দাও, দুনিয়াবাসীকে বলে দাও, সুবহানাল্লাহ, যারা সৃষ্টি জগতের স্রষ্টাকে পেতে যায়, সৃষ্টি জগতের খোদাকে পেতে চায়, হাবিব গো, তারা যেন সর্বপ্রথমে আপনার নৈকট্য লাভ করে নাই। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার নৈকট্য লাভ করে নিতে পারে, তাহলে আমি আল্লাহ অটোমেটিক তার হয়ে যাব, অটোমেটিক তার হয়ে যাব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু তার হয়ে আমি ক্ষান্ত থাকব না, হয়ে আমি ক্ষান্ত থাকব না, তার জীবন জিন্দেগীর সমস্ত সাগিরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ওগো দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন আদম নবীর ব্যাপারে বলে না, ঈসা নবীর ব্যাপারে বলে না, মুসা নবীর ব্যাপারে বলে না, এক কথায় 1 লাখ মতান্তরে 2,24,000 নবী আর রাসূলের ব্যাপারে বলে না। ওগো আমার সমস্ত নবী রাসূলগণ, তোমরা বলে দাও, তোমরা বলে দাও, আমাকে পেতে হলে সর্বপ্রথমে নবীগণ তোমাদের যেন ইত্তেবা করে। আমার আল্লাহ কারো ব্যাপারে বলে নাই, কারো বিষয়ে বলে নাই, শুধু বলেছে শেষ নবী আহমদ ও মুহাম্মদ, আমার কামলি ওয়ালার উম্মত, উম্মতির ব্যাপারে বলেন সুবহানাল্লাহ। এই নবী কি আমার আল্লাহ কঠিন ভালোবাসা বেসেছি, এ নবীকে আমার আল্লাহ এত ভালোবাসা বেসেছে বলার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আপনার আমার নবীকে ভালোবেসেছেন। শুধু তাই নয়, তাই নয়, সমস্ত নবীর উম্মত উম্মতি অপেক্ষা আমার শেষ নবীর উম্মত উম্মতিকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই রাস্তা বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, তোরা যদি একটা খারাপ কাজ করে ফেলিস, তোরা যদি একটা খারাপ কাজ করে ফেলিস, আর ওই কাজের জন্য কেউ যদি কাহাই সাক্ষী কেউ না থাকে, আমি আল্লাহ ওই কথাটাকে প্রকাশ করব না, প্রকাশ করব না। অতএব কিয়ামতের ময়দানেও আমি ওই কথাটা প্রকাশ করে বিচার করব না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দোস্ত বুজুর্গ, কোন জিনিসের যখন দোষ হয়ে যায়, সাক্ষী যখন হয়ে যায়, সুবহানাল্লাহ, ওই জিনিসের আপনার কি বলে বিচারটা হয়ে থাকে। কিন্তু যদি সাক্ষী কেউ না থাকে, ওই জিনিসের বিচার যেমন জগতের জমিনে হয় না, অনুরূপ আমার আল্লাহ সেই জিনিসের বিচার করে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন নবী ও রাসূল জগতের জমিনে বাবা প্রেরণ করেছেন, যিনার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। বাবা আপনারা হয়তো সকলে জানেন, সকলে শুনেছেন, হযরতে ঈসা রুহুল্লাহ বাবা বিনা বাপের তৈরি, তিনার কোনো বাবা ছিল না, তিনার কোনো বাপ ছিল না। ব্রাদার সামাইন, আমার আল্লাহ জগতের জমিনে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে বাবা প্রেরণ করলেন। ও দুনিয়াওয়ালা, হযরতে ঈসা নবীর আম্মা জান, হযরতে ঈসা নবীর আম্মা মরিয়ম, মরিয়মের আম্মা জানেন নাম বাবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হান্নানা। পেটে যখন বাবা বাচ্চা আসলো, আল্লাহর দরবারে মানত মানল। ওগো দুনিয়া বলো, মানত মানা আছে কিনা আপনি এবার জেনে নেন। হযরতে মরিয়মের আম্মা জান পেটে যখন বাচ্চা আসলো, আল্লাহর কাছে বাবা মানত মানলো, মাবুদ মাওলা গো, আমার পেটে যে বাচ্চাটা আছে, আমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন আমার পেট থেকে জগতের জমিনে আসবে, আর আসার পরে একটু মানুষের মতো যখন মানুষ হবে, কাজ কাম করার মতো যখন হবে, আমার পেটের সন্তানকে আমি আল্লাহর ঘর কাবাকে দেখভাল করার দায়িত্বে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে মরিয়মের মা
দেখেন বাবা, আপনার মানত খানা মেনে দিলেন, মানত খানা মেনে দিলেন। দুনিয়া বলো, আপনারা যেমন মানত মেনে থাকেন, আমার সন্তান অসুস্থ হয়ে রয়েছে, মসজিদে আপনার এক হাড়ি খিচুড়ি দেব, মসজিদে একটা খতম দেব, অথবা দুইখানা আপনার কি বলে নফল রোজা আপনার পালন করব। ব্রাদার সামাইন, মানত যদি আপনি মেনে থাকেন, এই মানত কিন্তু পুরা করতে হবে। মানত যদি আপনি পুরা না করেন, তাহলে গুনাহগার হতে হবে। মরিয়মের আম্মা জান মানত আপনার মেনে দিল, রব্বে কাইনাতের দরবারে কবুলিয়ত হয়ে গেল। ওগো দুনিয়ার মানুষ, এক নয়, দুই নয়, এক মাস নয়, 2 মাস নয় বাবা, যেই টাইমে বাচ্চাটা হয় সুবহানাল্লাহ 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন পরে বাবা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল। সুবহানাল্লাহ, ছেলে ছিল না, আবার হান্নার গর্ভে সন্তান প্রসব হয়েছে। হযরতে মরিয়ম বলেন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম জন্ম লাভ করলেন, জগতের জমিনে আসলেন। সুবহানাল্লাহ, আসার পরে হযরতে মরিয়ম আস্তে আস্তে দুগ্ধ খাই, আস্তে আস্তে বাবা বড় হয়। এইভাবে বড় হতে হতে যখন কাজের মতো হলো, সঙ্গে সঙ্গে হযরতে মরিয়মের আম্মা হান্না করলেন কি, আল্লাহর ঘর কাবা ঘরে নিয়ে আসার পরে ওই কাবা ঘরে সেই সময়তে তাই দায়িত্বই মুতাল্লি হিসাবে ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাবা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, ওগো দুনিয়া ওয়ালো, আজকে এই ঘর কিন্তু আজকার নয়, সারা বিশ্ব জগতের বুকে সর্বশ্রেষ্ঠ ঘর হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাবা কাবা ঘর। ওই কাবা ঘরকে ঝাড়ু ঝাঁটা দেখভাল করার জন্য হযরতে বাবা জাকারিয়া আলাইহিস সালাম আপনার নিয়োগ ছিল। হযরতে মরিয়মকে নিয়ে আসা হলো। মরিয়মের আম্মা জান বলতেছে সুবহানাল্লাহ, আপনার সম্পর্কে মরিয়মের কিন্তু জাকারিয়া খালু হচ্ছে। বলেন মারহাবা। যখন সম্পর্কে খালু হচ্ছে, তাই তো হযরতে মরিয়মের আম্মা জান এ দেখেন বাবা গো, আপনার কল্যাণ কি তিনার হাতে সঁপে দিলেন, তিনার হাতে তিনাকে সঁপে দিলেন। বলে শোনো গো আমার মরিয়মের খালু জান, শুনে নাও আর জেনে নাও, আমার সন্তানটাকে এই জায়গাতে রেখে যাচ্ছে, আমার মেয়েটাকে এই জায়গায় রেখে যাচ্ছে। আল্লাহর ঘর কাবাকে দেখবে, ঝাড়ু দেবে, ঝাঁটা দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আর আমার মেয়েকে আপনি দেখাশোনা করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম জগতের বুকে কাবা ঘরকে দেখাশোনা করার জন্য আমার হান্না মা আপনার দিয়ে চলে গেলেন না বাবা। আজকে মেয়ে ছেলে মানুষ, কাবা ঘরে তো ঢোকা যাবে না, কাবা ঘরে তো শোয়া যাবে না, কাবা ঘরে তো বসা যাবে না, ঝাড়ু ঝাঁটা দিবেন, সুবহানাল্লাহ চলে যাবেন, কিন্তু থাকার জন্য তো একটা ঘরের দরকার আছে। বলেন ঠিক কিনা? থাকার জন্য একটা জায়গার দরকার আছে। আপনারা ইমাম সাহেব বসছেন মসজিদে, সুবহানাল্লাহ, তাকে একটা ক্যামেরা দিতে হয় শুয়ে থাকার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি যদি একটা কোনো জায়গার মানুষ খাটতে আসে আপনার বাড়িতে, সুবহানাল্লাহ, তাকেও একটা ঘরের ব্যবস্থা করে দিতে হবে। বারাদার দস্তবজরগণ, হযরতে ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী চিন্তা করছেন তাহলে একটা ঘরের ব্যবস্থা করে দিতে হবে। ওগো দুনিয়া ওয়ালো, পারসে একটা ঘর করে দিলেন, যেই ঘরখানা বাবা জানালা কপাট সবকিছুই ফিটফাট করে দেওয়া হলো। হযরতে মরিয়মকে বাবা ওই ঘরে রেখে দেওয়া হলো। বলে মা মরিয়ম, তুমি কাবা ঘরকে ঝাড়ু দেবে, ঝাড়া দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ধোয়াধুয়ি করবে, আর সময় মতন এই ঘরে এসে তুমি আরাম আয়েশ করবে। এই ঘরে তুমি আরাম আয়েশ করবে, অসুবিধা নাই। সুবহানাল্লাহ, আল্লাহর কি খেলা দেখুন। হযরতে মারিয়াম ওই ঘরে বসবাস করে, আর আল্লাহর ঘর কাবাকে বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করে। এদিকে একদিন নয়, দুদিন নয়,
হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন কোথাও তিনি যাবার উদ্দেশ্য নিতেন, তো মারিয়ামকে ওই ঘরে ভরে দিয়ে বাবা তালা মেরে দিতেন, জানালা লাগিয়ে দিতেন, তালা মেরে দিতেন, জানালার তালা ঠুকে দিয়ে বাবা নিজের কাজকর্মে চলে যেতেন। নিজের কাজ কাম করে আসার পরে বাবা হযরতে মরিয়মের ঘরখানা আপনার খুলে দেন। আর খুলে দেওয়ার পরে যখন ঘরের মধ্যে আমার জাকারিয়া নবী প্রবেশ করতেন, তো জান্নাতি সুগন্ধ তিনার নাকে এসে যেত। বলেন সুবহানাল্লাহ। এমন এমন খুশবু, এমন এমন মজাদার খুশবু আপনার মরিয়মের ঘরে, এমন এমন ফল, রঙে রঙের ফুল ফলে ভর্তি। হযরতে জাকারিয়া বলতেছে, বলে বেটি মরিয়ম বলো বলো, এই ঘরে পুরুষ কে এসেছিল? এই ঘরে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে, মুলাকাত করতে কে বা এসেছিল? মরিয়ম বলে খালোজান, আমার ঘরে কেউ তো আসে নাই, আমার ঘরে কেউ তো আসে নাই। বলে তোমার ঘরে কেউ যদি না আসলো, এত সুন্দর রঙে রঙের ফুল তুমি কোথায় থেকে পেলে, কোথায় থেকে তুমি পেলে? হযরতে মরিয়ম বলতেছে, খালুজান গো, আমার ঘরে কেউ এখনো পর্যন্ত প্রবেশ করে নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দি করতে করতে সুবহানাল্লাহ, জানি না আল্লাহর কাছে আমি কতটা পেয়ারা হয়েছি, কতটা প্রিয় পাত্রী হয়েছে আমার জানা নাই, কিন্তু আমার ঘরে রঙে রঙের ফুল কোথায় থেকে আসে খালু, আমিও সেটা বলতে পারি না। বলেন মারহাবা। আমার ঘরে যে ফুল আসে খালু, এটা আমিও বুঝতে পারি না, কে দিয়ে যায়? ব্রাদার, দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার যখন কেউ হয়ে যায় আমিও তার হয়ে যাই। আল্লাহর কোরআনের বাণী আছে, আমার যখন কেউ হয়ে যায় আমিও তার হয়ে যাই। হযরতে মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দাগি এতই করলো, এতই করলো, এতই করে যায় আমার আল্লাহর নৈকট্য বাবা লাভ করে নিয়েছে। তাই তো রব্বুল আলামিন আর থামতে পারেন না। হযরতে জিবরিল আলাইহিস সালামের দ্বারা জান্নাতি আপনার ফুল এবং মজাদার ফুল ফল আমার মরিয়মের ঘরে প্রবেশ করে রেখে দিয়ে চলে যান। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, সবাই দোস্ত বুজুর্গ, এইভাবে দিনের পর দিন বাবা সময় অতিক্রম হয়ে যায়, সময়টা অতিক্রম হয়ে যায়। এমন অবস্থায় দেখা গেল হযরতে মা মরিয়ম একটি মানুষের মতো মানুষ হলো, যেন যৌবন হলো, আপনার কি বলে বিবাহ দেওয়ার উপযুক্ত হলো। বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়ুন আল্লাহ আহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালো শফিঈনা। তাই ব্রাদার, দোস্ত বুজুর্গ, হযরতে মরিয়ম বাবা যখন একটু আপনার বয়স, আপনার কি বলে বিবাহ দেওয়ার বয়স হয়ে আসলো, আপনার তার দেহে আপনার সৌন্দর্য হয়ে আসলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে লাখ মাসে আহা 18টা খতম বক্স হবে যখন লাস্টে, তখন বলবেন এত চিল্লালে এখন হয়। আচ্ছা, টাকা পয়সা দিয়েছেন কেউ? কে দিয়েছে? আচ্ছা, 500 টাকা আর একটা লাভ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজার। কেউ আছে দান করার মতন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। একজন 500 টাকা ভাই জানাবার। নারে তাকবীর, নারে রিসালাত। আসেন আর একজন 1000। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন 1000 টাকা। আহা, সুবহানাল্লাহ বিহামদিহি। আনারুল ইসলাম। নারে তাকবীর,
নারের সালাত আনারুল ইসলাম 1000 টাকার দাতা বলেন মারহাবা। আসেন বাবা কেউ আছে? শাফিকুলের মা 1000 টাকার দাতা, নারে তাকবীর, নারের সালাত, সুবহানাল্লাহ, মারহাবা। আসেন আর কি আছে বাবা? দান দিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অগতনিয়ার মানুষ, জগতে যাহা কিছু করেছো সমস্ত জিনিস তো বাবা পড়ে থেকে যাবে, সমস্ত জিনিস তোমার জগতের জমিনে পড়ে থেকে যাবে। যদি কিছু নিয়ে আসতে হয়, যদি কিছু নিয়ে আসতে হয়, তাহলে তোমরা এই গরস্থানে কিছু অর্থ দান করে যাও। বলেন সুবহানাল্লাহ। গরস্থান দান করুন, যেই জায়গায় আপনার 7 গোষ্ঠীকে আসতে হবে। বলেন ঠিক কিনা? 7 গোষ্ঠীকে এই জায়গাতে আসতে হবে বাবা। অতএব আপনারা এদিকে ওদিকে এধারে ওধারে আপনারা লুকিচুকি না থেকে আপনারা আসুন এবং গরস্থানে আপনারা কিছু দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ এই জায়গায় আমাদের সকলকে আসতে হবে। এই জায়গায় যদি আপনি দান করেন, সুবহানাল্লাহ, কেউ না কেউ হক্কানি আল্লাহর বান্দা যদি আসে, সুবহানাল্লাহ, ওই হক্কানি আল্লাহর বান্দার ওস্তাতে ওসিলাতে পুরো কবরবাসীর কবর উজালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সময় রাস্তা বাজার তাই শাইর বলতেছে, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। বলেন সুবহানাল্লাহ। ওই একদিন মরে যেতে হবে মানব, তাও কি জানো না? একদিন মরে যেতে হবে মানব, বুঝো না। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। বলেন ঠিক কিনা? অগ টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, মরে গেলে খালি হাতে চলে যেতে হবে। দেখেন ঠিক কিনা কথাটা? ঠিক। অগ টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, মরে গেলে খালি হাতে চলে যেতে হবে। বাবা মরে গেলে খালি হাতে চলে যেতে হবে। এখানে সাদা কাপড় ছাড়া তোমায় কিছু দেবে না, এখানে সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই মিলবে না। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। একদিন মরে যেতে হবে মানব, তাও তো জানো না। একদিন মরে যেতে হবে মানব, বুঝো না। ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে এ মাটির বিছানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা। ব্রাদার আমি বলতেছিলাম, হযরত মারিয়াম বাবা যখন একটু বয়স হয়ে উঠল, যুবতী হয়ে উঠল, ঘরে আপনার সুন্দর সুন্দর ফল দেখতে পেল, ফুল দেখতে পেল। জাকারিয়া নবী বলে, ওগো বেটি জান, ঘরে এত সুন্দর সুন্দর ফুল তোমারে কে দিয়ে যায়, কে দিয়ে যায়? খালু জান গো, ঘরে যে কে ফুল দিয়ে যায় বলতে পারি না, বুঝতে পারি না, তবে এত সুন্দর সেন্ট, এত সুন্দর খুশবু বলার মতন নয়। হযরত মরিয়মের সঙ্গে বাবা এইভাবে কথোপকথন থাকতে লাগলো, চলতে লাগলো। হযরতে জাকারিয়া আপন কাজকর্মে রত হয়ে গেল। অগ দুনিয়া বলো, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠানো হলো। আমার মাবুদ বাউলা বলে, অগ জিবরিল যাও যাও,
জলদি করে আমার মরিয়মের দরবারে চলে যাও। মাবুদ মাওলা, কি করতে যাব, কারণটা কি, কাজটা কি? আমার আল্লাহ বললেন, ও জিবরিল, আমি এই মরিয়মের গর্ভে থেকে আমি ঈসা পয়গম্বরকে প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ, আমার মনের আশা, আমার মনের তামান্না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো মাবুদ মাওলা, তুমি মরিয়মের গর্ভে থেকে হযরতে ঈসা নবী বানাবে, ঈসা নবী তৈরি করবে। হযরতে মরিয়মের বিবাহটা কার সঙ্গে হবে, বিয়েটা কার সঙ্গে হবে, পাত্রটা বাক্য কাকে ঠিক করেছেন? আমার আল্লাহ বলেন, ও জিবরিল, আমার মরিয়মের বিবাহ হবে না, মরিয়মের বিবাহ হবে না। আমার মরিয়মের বিনা বিবাহ অবস্থায় আমি ঈসা রূহুল্লাহকে প্রেরণ করে জগৎবাসীকে জানিয়ে দিতে চাই, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, সবাই দোস্ত বুজুর্গ, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা, আল্লাহর কি মহিমা। এ আল্লাহর মহিমা জগৎবাসী বুঝবে না, জগৎবাসী জানবে না। যদি জানে জগতের কেউ বুঝবে না, জানে তো শুধু আমার আল্লাহই জানে, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুসারে হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা মরিয়মের ঘরে চলে এসেছিলেন। মরিয়মের ঘরে যখন চলে আসা সঙ্গে সঙ্গে মা মরিয়ম পরপুরুষকে দেখে আপনার সাইড কাটতেছে, দূরে সরতেছে, দূরে হটতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাবা আপনার পুরুষ সেজে, বেটা ছেলে সেজে মা মরিয়মের ঘরে বাবা প্রবেশ করেছে। মরিয়মের মনে ভয় আছে, সুবহানাল্লাহ, আমি তো আল্লাহর খাস বান্দি, আমি আল্লাহর ইবাদত বান্দি করি। এই অজানা জায়গায় এই ঘরে এই পুরুষটা আমার ঘরে কেমন ভাবে ঢুকলো, সুবহানাল্লাহ। তাই তো মা মরিয়ম ওই পুরুষ থেকে বাবা দূরে সরে যায়। আমার মরিয়মকে বলতেছে, ও মা মরিয়ম, তুমি দূরে সরে যেও না রে, দূরে সরে যেও না, আমাকে দেখে তুমি ভয় করিও না, ভয় করিও না। বলে, তুমি কে, তোমার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন বলতেছে, বলে, আমি হলাম আল্লাহর ফেরেশতা, মনোনীত ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। আমার নাম হলো জিবরাইল, সুবহানাল্লাহ। মরিয়ম, তুমি ভয় পেও না, তুমি ডর করিও না, আমি তোমাকে সন্তান দিতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। মরিয়মকে বলছে, বলে, আমি তোমাকে সন্তান দিতে এসেছি। মরিয়ম এ সন্তান দেওয়ার কথা শুনে বাবা হাসবে না কাঁদবে? হাসছেন না? মরিয়ম বাবা চিন্তায় পড়ে গেলেন। জিবরিল আমিনকে বলতেছে, বলে, জিবরিল গো, আমাকে তুমি সন্তান দেওয়ার কথা বলতেছো, আমার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আমার তো এখন পর্যন্ত কারোর সঙ্গে শাদী হয় না, তাহলে আমার গর্ভে বাচ্চা কি করে হবে? এমনও তো নয় কোন পাড়া প্রতিবেশী মানুষের মতো, নারীদের মতো সুবহানাল্লাহ এদিক সেদিকে সুবহানাল্লাহ, সেটাও তো নয়। আমার মধ্যে কোন রকমের খারাপি নাই, আমার শরীরে এখনো পর্যন্ত কোন পরপুরুষ হাত দেয় না, আমার গায়ে এখনো পর্যন্ত কোন পরপুরুষ আপনার স্পর্শ করে না। ওগো জিবরিল, আমার শরীরে কেউ এখন পর্যন্ত টাচ করে নাই, আমার গর্ভে কেমন করে সন্তান হতে পারে? এটা তো আমার কি বলে জ্ঞানের বাইরে, এটা তো আমার মধ্যে আসে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বললেন, বলে, ও মা মরিয়ম, তুমি এটা বুঝবে না, তুমি এটা জানবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমি তোমার শরীরে একটা ফুঁক দেব, আর এই ফুঁক অনুপাতে তুমি গর্ভবতী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা তৈরি করেছে। তিনার কি বাবা ছিল নাকি? তিনার কি বাবা ছিল? আদম নবীর কি মা ছিল? সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর মা ছিল না, বাবা ছিল না। হযরতে মা হাওয়ার তিনারও তো ছিল না বাবা, আহা, তিনারও মা ছিল না,
বাবা ছিল না, আল্লাহ তো মানব তৈরি করেছেন কি বাবা? তাহলে মা মরিয়মের গর্ভে থেকে সুবহানাল্লাহ বিনা স্বামীতে সন্তান দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কোন এটা ব্যাপারই নয়, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাই দস্ত বাজার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দে বলতেছেন, ও জিবরিল আমিন, তুমি আমার শরীরে ফুঁক দেবে, আমার শরীরে স্পর্শ অর্থাৎ ফুঁক দেবে, আর এই ফুঁকের কারণে আমি গর্ভবতী হয়ে যাব, গর্ভবতী হয়ে যাব। তবে তুমি শুনে নাও, জেনে নাও, আমি যদি গর্ভবতী হয়ে যাই, দেশবাসী দেখলে কি বলবেন, মানুষ দেখলে কি বলবেন, পাড়া প্রতিবেশী দেখলে কি বলবেন? ব্রাদার সামাই দস্ত বাজার, সুবহানাল্লাহ। বলে মরিয়ম, এই ব্যাপারে রব্বুল আলামিনের দরবারে তুমি যা জানার জেনে নেবে, কোনো রকমের অসুবিধা হবে না। হযরতে জিবরিল আলাইহিস সালাম গো, এ দেখেন বাবা, শরীরে ফুঁক দিলেন, আর হযরতে মা মরিয়ম অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। এইভাবে তিনি থাকতে থাকতে অনেক দিন তিনি ওই ঘরে থেকে যান। আর সুবহানাল্লাহ, নিজকে সামলে, নিজকে ঢেকে ঢুকে বাবা আল্লাহর ঘর কাবা ঘরকে আপনার ধুত মুছো করে যাই, কাজকর্ম করে যাই। কেউ কিন্তু বুঝতে পারে না, কেউ কিন্তু জানতে পারে না। পাড়া প্রতিবেশী মায়েদের সঙ্গে চললে তো বুঝতে পারবে, পাড়া মা বোনদের সঙ্গে উঠা বসা করলে তো বাবা বুঝতে পারবে। তিনার তো কাজ হলো আল্লাহর ঘর কাবাতে, আর শুয়ে থাকার ঘর হলো পারসে। অতএব কোনো মানুষ তার দিকে নজর করতে পারে না, বলেন ঠিক কিনা? ব্রাদার সামাইন, এই দেখেন বাবা, এইভাবে আপনার থাকতে থাকতে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আপনার থেকেই যাই আমরা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করতে লাগলেন, মাবুদ মাওলা গো, এতদিন সন্তান ছোট্ট ছিল, বুঝতে পারে নাই, এখন বাড়ালে দেশবাসী বুঝে নেবে। আল্লাহ, এর গতিবিধি আমাকে তুমি করে দাও। মাবুদ মাওলা, তুমি এমন একটা কাজ, এমন একটা নিয়ম নীতি তুমি আমার মধ্যে করেছো আল্লাহ গো, এটা করার আগে তুমি কেন আমার মরণ দিলে না? তুমি কেন আমাকে উঠিয়ে নিলে না? এটা নিয়ে আমি দেশবাসীকে মুখ দেখাতে পারবো না, দেশের সম্মুখে যেতে পারবো না। মাবুদ মাওলা, এর একটা গতিবিধি তুমি করে দাও। আমার আল্লাহ বলে, মরিয়ম, তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না মা মরিয়ম, তুমি চলে যাও, এই সন্তানটাকে লইয়া তুমি চলে যাও অমুক পাহাড়ে, আর ওই পাহাড় তলায় চলে যাওয়ার পরে সুবহানাল্লাহ। আপনারা চলে যান না, বক্তা আসতেছে এখনই, বাস জাস্ট 2 থেকে 3 মিনিট। আপনারা কেউ চলে যান না, চলে আসছে। আহা, বসে থাকবে কেন, চলে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद, हरदम जबान से निकालो দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, আমরা যাব সেথায় যেথায় আছি দয়ার নবী মুস্তাফায়, যেথায় আছি মায়ার নবী মুস্তাফায়। ব্রাদার সবাই রাস্তা বাজার, বাবু কাসেম 500 টাকা, তৌহিদুল ইসলাম 100 টাকা, 1000 টাকা, রহিদুল ইসলাম
মইদুল 15 কেজি গম, জসিমউদ্দিন 10 কেজি গম, মইজন বাবা 1000 টাকা, ইমদাদ আলী 500 টাকা, আশরাফ আলী নারায়ে 500 টাকা। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তা, জিন্দাবাদ, প্রধান বক্তা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জয় হোক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ চলে এসেছি, অসুবিধা নাই। তবে কয় এক আধ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জালসা শোনার তৌফিক আতা ফরমায়। ব্রাদার, আমি বলতেছিলাম যে এই গরস্থান এমন একটি জায়গা যে এই গর